গণেশায় নম গণেশায় নম গণেশায় নম বিষ্ণু 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 প্রভুদিকে কিমা চরণ তিষ্ঠানে শত্রু করুণায় ক্ষতি করে সেই জানে শ্রী দুর্গায় নম শ্রী দুর্গায় নম নম শিবায় শত্রু দমন করো। ওম শান্তি ওম শান্তি। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই ভূপতির মাঝখানে অবস্থিত শত্রু দেবতা ছিল কেটা দিয়ে ভানে এসে দাপড়ে নিচে নেমে এসে করেছে ডিসচার্জ হয়ে যাচ্ছে সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ড করে ভেঙে করে স্নেক হয়ে বাদ হয়ে মাংস উপরে উঠছে উপরে উঠছে বিশাল বৃক্ষ সেই বৃক্ষে বসে আছে বাবা শিব প্রচন্ড জ্যোতি লাল হলুদ সবুজ প্রচুর আলো ভগবান শিবগুরুর সামনে দিয়ে জীবন থেকে আমি আমার জীবনের মধ্যে দিয়ে পাওয়া শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কাহিল কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। কৃষ্ণনন্দ আগমবাগীর বিগ্রহ মূর্তির অভাব বোধ করতে থাকেন। ফলত সাধনায় সিদ্ধি লাভ হতো দেরি হয়ে যায়। সাধক বারবার ভাবতে থাকে যদি একটি মূর্তি থাকতো তাহলে তার পদতলে তো নিজেকে সমর্পণ করতে পারতাম, কিন্তু কেমন এই চিন্তায় কৃষ্ণানন্দকে অস্থির করে তুলল। শেষে এক অমাবস্যার নিশুতি রাতে জগৎ জননীর কাছে এক সাকার মূর্তি কামনায় তিনি আদেশ পান। কারো কারো অভিমত তিনি রাত্রে শয়ন অবস্থায় স্বপ্নাদেশ পেয়েছিলেন। মায়ের মূর্তি নির্মাণ নিয়ে তার সম্বন্ধে ভারী সুন্দর একটি গল্প রয়েছে। গল্পটা অনেকটা এইরকম। কৃষ্ণানন্দ একদিন শুয়ে আছেন, মা কালিকা তার শিয়রে উপস্থিত হয়ে তাকে বললেন, তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করে সমাজে কালী পূজার প্রচলন করো। ঘুমোচ্ছেন কৃষ্ণানন্দ, তার মধ্যেই তিনি যেন মাকে বলছেন, তুমি কেমন দেখতে আমি তো জানবো কেমন করে, আমি তোমার মূর্তি কি করে গড়বো বলো তো। দেবী একটু স্মিত হেসে কৃষ্ণানন্দকে জানালেন, চিন্তা করিস না, আগামীকাল ভোরের বেলায় তুই আমার রূপ দেখতে পাবি। সেই রাত্রে কৃষ্ণানন্দ ঘুমল না। খুব ভোরে বিছানা ছেড়ে ঘরের বাইরে যেতে তিনি দেখলেন একটি কালো মেয়ে দেয়ালে খুঁটে দিচ্ছে। দক্ষিণ পা বাড়িয়ে অর্থাৎ সামনের দিকে এক পা বাড়িয়ে এবং অন্য পাটি কিঞ্চিত পেছনের দিকে দাঁড়িয়ে। মেয়েটির বাম হাতে গোবরের দলা, অন্য হাতটি অর্থাৎ দক্ষিণ হাতে একটি উঁচুতে দেয়ালে এক তাল গোবর দিয়ে খুঁটে দেওয়া অবস্থায় দাঁড়িয়ে। মেয়েটি কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটল। সেই মুহূর্তে কৃষ্ণানন্দ যেন তার আরাধ্য দেবীকে খুঁজে পেলেন। তার তান্ত্রিক শরীরে বিদ্যুতের শিহরণ খেলে গেল যেন। মূর্তি তৈরির খোরাক পেয়ে ঠিক করলেন মায়ের এই রূপটি তিনি জনমানুষে প্রচার করবেন। আত্মজ্ঞান লাভের পন্থা। এই বইটা যতক্ষণ না শেষ এখন গীতা পড়ছি না শ্রী প্রভুপাদ। কালীকথায় জগন্নাথ বসুর সঙ্গে তবে চিঠিটার মধ্যে আরো লেখা আছে, এইভাবে আমরা দেখতে পাই যে সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানকে উদ্দেশ্য করা হয়েছে। সমস্ত শাস্ত্রে ভগবানকে উদ্দেশ্য করা হয়েছে। ঋগ্বেদের মন্ত্র হচ্ছে ওং তৎ বিষ্ণু পরমং পদম সদা প্রশান্তি সুরয়। দেবতারা নিরন্তর বিষ্ণু পরম ধ্যান দর্শন করেন।
দেবতারা সবসময় বিষ্ণুর ধ্যান দর্শন করেন। তাই সমস্ত বৈদিক পন্থার উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে জানা এবং সমস্ত শাস্ত্রই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর মহিমা কীর্তন করা। আমি আজ যা করছি শ্রী বিষ্ণুর মহিমা কীর্তনই করছি, মহিমা কীর্তন করা। ভগবদ গীতায় 19:9-14 শ্লোকটিতে উদ্ধৃত কীর্তন্ত শব্দটির অর্থ যে মহিমা কীর্তন করা, ভগবানের মহিমা কীর্তন করা, জপ করা, আবৃত্তি করা, আলোচনা করা, যা আপনি বলেছেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মহিমা কীর্তন করা, কার নাম জপ করা অথবা কার কথা আবৃত্তি করার কথা বলা হয়েছে, অবশ্যই শ্রীকৃষ্ণের। কার কথা বলা হয়েছে? সব কিছুতেই শ্রীকৃষ্ণ, অবশ্যই শ্রীকৃষ্ণের। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে মাম, অর্থাৎ আমার, মাম অর্থাৎ আমার। তাই গুরুদেব সুখদেব গোস্বামীর মতো মহাপুরুষেরা যখন শ্রী ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন তখন আমরা তাকেও কীর্তন বলে মনে করি। সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সে শাস্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যাতে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা হয়েছে। আর এই ভগবানের শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনই করতে বলা হয়েছে এবং তা বুঝতে হবে এই শ্লোকটির মাধ্যমে। কিভাবে, কোন শ্লোকটির মাধ্যমে ভগবান কৃষ্ণের কীর্তন করতে বলা হয়েছে সেই শ্লোকটি পড়ছি। নিগম কল্পতরুর গরিতং ফলং শুক মুখাদমৃতম বসংযুক্তম পিবত ভাগবতং রসমান্নায়ং মুহুরহ রাশিকা ভুবি ভাবুকা। হে বিচক্ষণ ও চিন্তাশীল মানবগণ, বৈদিক কল্পবৃক্ষের সুপক্ষ ফল শ্রী ভগবদ আত্মদান করুন। তা শ্রী গুরুদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছে, তাই সেই ফলটি আরও অধিক সুস্বাদু হয়ে উঠেছে। এই অমৃত সকলেই আস্বাদ্য, সকলকে এই অমৃত আস্বাদন করতে বলছে। এমনকি মহাত্মাদেরও কথিত আছে যে মহারাজ পরীক্ষিত কেবল শ্রবণের মাধ্যমে পূর্ণতা লাভ করেছিলেন, আর তেমনি শ্রী গুরুদেব গোস্বামী কীর্তন করার মাধ্যমে পূর্ণতা লাভ করেছিলেন। ভগবত ভক্তি অনুশীলনের 9টি অঙ্গ রয়েছে এবং তার প্রথমটি হচ্ছে শ্রবণ। এই শ্রবণের পন্থাকে বলা হয় শ্রুতি। তারপরের অঙ্গটি ভোরের আলোর সঙ্গে মিশে যাক মায়ের আশীর্বাদ। শুনছেন 98.3 তারপরের অঙ্গটি হচ্ছে কীর্তন, আবার শ্রুতি। আমরা শ্রুতি বা স্মৃতি উভয়কেই স্বীকার করি। আমরা মনে করি যে শ্রুতি হচ্ছে মাতা এবং স্মৃতি হচ্ছে ভগ্নী। শ্রুতি হচ্ছে মাতা আর স্মৃতি যেটা স্মরণ করা, স্মৃতি হচ্ছে ভগ্নী। কেননা একটি শিশু তার মার কাছ থেকে কিছু শ্রবণ করে এবং তারপর আবার ভগ্নীর কাছ থেকে পুনরায় শ্রবণ করে তা বুঝতে পারে যে, তাই শ্রী গোস্বামী বলেছেন স্মৃতি শ্রুতি স্মৃতি পুনরাভাজি পঞ্চ রাঙং বিধিং বিন ঐকান্তিক হরিভক্তি মাতৈব কল্পতে। এই শ্লোকটা অর্থ হচ্ছে অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরানো পঞ্চরাতে বিধি নিয়ম অনুসরণ করা। এভাবে কীভাবে অনুসরণ করবে এত অবধি করলাম। সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, বিবাহ ছেলেমেয়ের বিবাহ হোক, চাকরি হোক ছেলেমেয়ের চাকরি হোক, যে ঘরে দুরাচারী গৃহিণী রয়েছে সেই গৃহিণীকে চেতনা দিক ভগবান না হয় সরিয়ে দিক, যে গৃহে মহাগ্রস্ত বৃদ্ধ বৃদ্ধা যুবতী রয়েছেন ভগবান তাদের মুক্তি দিন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। ওম শ্রী গুরুদেব গুরুকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ।
শ্রী গুরুবংশা পরমেশ্বরী নমঃ। শ্রী গুরুদেবের বংশা পরমেশ্বরা রক্ষা করো, কল্যাণ করো, মঙ্গল করো, শত্রু দমন করো, সংকট মোচন করো, বিপদ মুক্তি করো। যে পরিবারে রয়েছে সেই পরিবারের সঙ্গে আমি জুড়তে পারি, এই বলে আমি শেষ করলাম।